এবার ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার রানাঘাটে। ভোটার লিস্টে নাম তুলতে চুঁচুড়ায় লাইনে দেখা গেল ভোটের অফিসারকেও। ট্রাইব্যুনালে আবেদনে লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। নদিয়া রানাঘাটে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ। মারা গিয়েছেন হাঁসখালির গাড়াপোতার বাসিন্দা জীবন কৃষ্ণ বিশ্বাস, বয়স ৬৮। অভিযোগ, পরিবারের ৭ জনের মধ্যে ২ জনের নাম বাদ গিয়েছে। বাবা জীবন কৃষ্ণ ও তার এক মেয়ের নাম ভোটার তালিকায় নেই। শুনানিতে নথি জমা করেছিলেন, তারপরেও সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ। সেই নিয়ে কয়েকদিন ধরে চিন্তায় ছিলেন জীবন কৃষ্ণ। এই এসআইয়ের এই ইসের জন্য, কাগজপত্রের জন্য নাম ওঠেনি, এটা টেনশন। আমি বলতাম যে আমারই টেনশন হচ্ছে, আমার নাম কেটে গেছে সবকিছু থাকার সত্ত্বেও, আমার আর আমার বাবার, আর সবার নাম আছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে আবেদন করতে যান রানাঘাট মহকুমা দপ্তরে। সকাল থেকে লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। পরিবারের অভিযোগ, ডকুমেন্ট নিয়ে হয়রান হচ্ছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েন জীবন কৃষ্ণ। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। চিকিৎসকেরা জানান মারা গিয়েছেন। ওই যে এসআইয়ের কাগজ জমা দিতে গিয়ে পড়ে মারা গেছে। আগে একবার জমা দিল, হলো না, আবার জমা দিয়েছে এই অফিসে, এসডি অফিসে রানাঘাটে। না, ওনার কষ্ট হয়ে গেছে বলে বললাম বসো, আমি লাইনে দাঁড়িয়ে থাকি আর তোমার কাগজপত্র আমি গুছাচ্ছি। তারপর উনি বসে থেকে মুখ সাদে পড়ে গেল। গাড়িতে করে নিয়ে আসলাম, বললো মারা গেছে। এভাবে বৃদ্ধের মৃত্যুর প্রতিবাদে রানাঘাটে পথ আটকে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। সেই ব্যক্তিটা ওখানে হার্ট অ্যাটাকে মারা গেল। একটা ৬৮ বছরের ভোটার, তাকেও পর্যন্ত তার নাম আবার নতুন করে তুলবার জন্য, তাকেও আবার ট্রাইব্যুনালে আবেদন করবার জন্য মহকুমা শাসকের দপ্তরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল। হার্ট অ্যাটাকে হঠাৎ করে মারা গেল। বুধবার ক্যাম্প ছিল খাঁ খাঁ, বৃহস্পতিবার উল্টো ছবি, ভিড়ে ভিড়। সকাল থেকেই ঠিক থেকে ভিড়। মালদায় ট্রাইব্যুনালে আবেদন করতে লম্বা লাইন, হয়রানির এক শেষ। আমার কাছে আছে, প্রমাণ আছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড করা আছে আমার, আর স্কুল সার্টিফিকেট আছে। আমার কোনো বাড়ি ঘর নাই, দলিলপত্র কিছু দেখাতে পারবো না। না উঠলে আর কি করবো, তাহলে এবছর আর হবে না, এরপরে দিতে হবে। এই ক্যাম্পে এসছি, তাহলে উঠানোর জন্য নাম পারি না, গ্যাস নিয়ে দাঁড়াতে পারি না, বাড়ির লোক নিয়ে এসছে সাথে। ফারাক্কা ছিলাম, ফারাক্কা নদীর ভাঙনে পড়ে ওখান থেকে আমরা গাজলে চলে আসলাম। গাজলে আসার পরে 2 বছর 2 বার যেতে পাইনি ফারাক্কায়। বিশাল অসুখ হয়ে গেছিল, আমি যেতে পাইনি। এখন সেই কারণেই হোক আর যে কারণেই হোক, গোটা ফ্যামিলির আমার নাম আছে, আমার নামটাই নাই ওখানে। যিনি ভোট করাবেন তার নামই বাদ, হুগলির চুঁচুড়ায়। চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে চলছে ট্রাইব্যুনাল আবেদন জমার কাজ। সেই লাইনে দাঁড়িয়ে চুঁচুড়ার এক প্রিজাইডিং অফিসার শেখ জাহাঙ্গীর কবির মণ্ডল। জাহাঙ্গীরের দাবি, 2006 সাল থেকে তিনি প্রিজাইডিং অফিসারের কাজ করে আসছেন। পেশায় শিক্ষক, ধনিয়াখালী সমসপুর স্কুলে ইংরেজি পড়ান। অভিযোগ, এই প্রিজাইডিং অফিসারের 3 ভাইয়েরও নাম ছিল বিচারাধীন তালিকায়। তাদের নাম উঠেছে, কিন্তু প্রিজাইডিং অফিসারের নাম বাদ গেছে বলে দাবি। এদিকে এবারের ভোটের জন্য ইতিমধ্যেই তার 2 বার ট্রেনিং হয়ে গিয়েছে।
আমি 27 তারিখে লিস্ট আপনাকে দেখাতে হবে, 27/3/2026 লিস্টে জানতে পারলেন? সেখান থেকে আমরা জানতে পারলাম যে আপনি টোটালি ডিলিট হয়ে গেছেন। তার আগে আমাদের অ্যাডজুডিকেশন ছিলাম। কারণটা ওরা বলেছে যে আপনার বাবার সঙ্গে আপনার নামের মিসম্যাচ। আচ্ছা, তার সাথে ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে। আমি বার্থ সার্টিফিকেট প্রমাণ হিসেবে আমি অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট জমা দিয়েছি। আমি অথচ ভোটার নিতে যাব, অবৈধ আমি একজন ভোটার, ভোট নিতে যাব। কমিশন বলছে আপনারা ট্রেনিং নিতে পারবেন, কিন্তু এই বিষয়ে পরে আপনাদের জানানো হবে, আপডেট। আমরা ট্রেনিং নিয়ে যান। আমার তো মনে হয় আমরা ভোট দিতে পারবো, আমার যেটা আশঙ্কা। নিউজ 18 বাংলা। বিচারাধীন বিচারে কোপ মুসলিম ভোটে। সবচেয়ে বেশি নাম বাদ মালদা মুর্শিদাবাদে। একাধিক কেন্দ্রে 30 থেকে 70 হাজার নাম বাদ। শামশেরগঞ্জে অ্যাডজুডিকেশনে বাদ 75 হাজার নাম। লালগোলায় বিচারাধীন বিচারে বাদ গেছে 55 হাজার নাম। মোথাবাড়িতে বিচারাধীন বিচারে বাদ 37 হাজার। মালদার রতুয়ায় প্রায় 36 হাজার নাম বাদ। ভবানীপুরে বিচারাধীন তালিকায় নাম বাদ 3,893। বিচারাধীন তালিকায় নাম ছিল 14,154 জনের। বৈধ ভোটার সংখ্যা 10,256। ভবানীপুরে বিচারাধীন বিচারে বাদ প্রায় 4,000-এর। ভবানীপুরে মোট 51,022 নাম বাদ। নন্দীগ্রামে বিচারাধীন বিচারে 3,461 নাম বাদ। বিচারাধীন তালিকায় নাম ছিল 10,616 জনের। বৈধ ভোটার 7,154 জন। নন্দীগ্রামে বিচারাধীন বিচারে বাদ প্রায় 3,500। মোট নাম বাদ 14,457। মোদির ভবানীপুর চ্যালেঞ্জ। নন্দীগ্রামের পুনরাবৃত্তি এবার ভবানীপুরে হবে। শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে হুঙ্কার নরেন্দ্র মোদীর। नंदीग्राम ने 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है। पूरे बंगाल में होने जा रहा है। ভবানীপুরে নাম বাদে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে 60,000 নাম বাদ বলে দাবি। নাম বাদের জবাব মানুষ দেবে বলে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর। আমার ভবানীপুরেও প্রায় প্রথমে বাদ দিয়েছিল 48,000, তারপরে অ্যাডজুডিকেশনে 14,000। মাত্র 2,57,000 ভোটের মধ্যে 60,000 বাদের খাতায়। তাতে কি আছে? চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতবো, বলে ঘেচু জিতবে। তোমাদের দেওয়ার জন্য মানুষ তৈরি আছে। তৃণমূলকে হারাতে কার সঙ্গে সমঝোতা হুমায়ুন কবিরের? মুসলিম ভোট ভাগের চক্রান্ত। ভিডিও প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। तो मैं 300 मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1,000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, जो 1,000 करके 12 महीना में एक साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पर फैमिली। तो पूरे वोट तो आपका पास चला गया। क्या मतलब आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन उन लोग क्या इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा। 1,000 रुपया आप देगी तो आपको पूरा फायदा मिलेगा। मेरा ये भी आपको एग्रीमेंट करके देंगे, जो मेरा सीट तो 70-80 होगी, आपको 100 से 120 तक पहुंच जाएगी। तो ममता बनर्जी वो 100 से नीचे रहेगी। सारे ये मुसलमान मेरा ऊपर पूरा भरोसा करेंगे, आपको याद दिलाते हैं। तो मैं ही आपको यही बोलते हैं, जितना जल्दी है 200 करोड़ दे दीजिए। मेरे को साथ
दिल्ली हो, कोई ऐसा कॉन्फिडेंशियली कोई सुरेंद्र अधिकारी को सब मैं फर्स्ट टाइम से बात हो रहा है आपको जहाँ बैठ के जितना नेता को सब बैठे, लेकिन ये कॉन्फिडेंशियल इलेक्शन का टाइम था, ये किसी को खुलना नहीं चाहिए। पता नहीं होना चाहिए कि आपके साथ बीजेपी का संयोग है। ये होने का तो मेरा रिजल्ट खराब हो, ये होने से तो आपके पास से मुस्लिम लोग निकल जाएगा। वो बोलेगा जी इनको पर्सनल इंटरेस्ट में ये सब किया। मेरा को साथ आपका एग्रीमेंट होगा, साइन होगा, मैं इलेक्शन का बाद आपका चीफ मिनिस्टर होगा, जिसको भी आप निर्णय लेंगे मैं खुलना सपोर्ट देंगे, कोई दिक्कत नहीं। मैं ओपन बोल रहा हूँ, जो ममता भाजपा कोई चीफ मिनिस्टर होगा मेरा कोई दिक्कत नहीं है, कोई प्रॉब्लम नहीं। तो अभी आपको वोट तक यहाँ पर आपको अंदाज से आपको सुरेंद्र अधिकारी के साथ रिलेशन रखना है, लेकिन ओपन में आपको उसको गाली भी वो भी मेरा खिलाफ बोल रहा है। तो मैं इनको भी जो बाबरी मस्जिद का लिम रखा तो वो मैं 150 तक पहुंचने दीजिए, मैं चीफ मिनिस्टर होने दीजिए तो इनको मैं रोक दूंगा, इनको बाबरी मस्जिद नहीं बनने दूंगा। वो तो बोलना ही चाहिए, तो मेरा कोई दिक्कत नहीं है। बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ बहुत, तो इसको बेवकूफ बनाना बहुत आसान है, उसी सबको बोल रहा है। একটা মসজিদের নামে সে যে ভাবাবেগ তার সওদা করছে এবং 1000 কোটি টাকা চাইছে, 300 কোটি টাকা অ্যাডভান্স চাইছে। কেন? তার কারণ আমরা যারা মুসলমান সমাজের মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি বুদ্ধিহীন? আমরা কি এতই ধাবাবেগ যে এই রকম মানুষ আমাদের ধর্মীয় আবেগকে বিক্রি করে দেবে আর আমরা সেটাকে হজম করব? দেখার পরে বিজেপির হাতে মুসলমানের সম্মান বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে। আমি নিজে মুসলমান হয়ে সব ধর্মকে সম্মান করি এবং বলি সব ধর্মকে সম্মান করি, তাই নিজের ধর্মকে মানি এবং এই ধর্মকে বিক্রি যারা করবে তাদের ছাড়বো না। বাংলায় ভোটে বড় ষড়যন্ত্র, হুমায়ুনের সঙ্গে জড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় নেতারাও, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पूरा पकड़ लिया, इसीलिए तो मैं जानबूझ के वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है। बाबर से आपको लेना देना नहीं, फरवरी से शुरू करेंगे, स्टार्ट होने का 5% काम चलेंगे। वो चुनाव को टाइम था, कोई रोक दिया, कोई कोर्ट में जाके रोक दिया, कोई किसी को लिए रोक दिया तो मेरा को ऊपर का गुस्सा नहीं आएगी। वो बोला ये तो हर कोशिश किया, इलेक्शन का फायदा है, वो आपको बोला ना। मेरा दिमाग ऐसा है, जितना मुसलमान लोगों को मेरा पास वोट देने के लिए मैं आवाज उठाना तो ऑटोमेटिकली आपका हिंदू वोट आपका पास जाएगी, भाजपा का पास। जो हिंदू लोग ममता बनर्जी को ऊपर भरोसा कर रहा है वो अच्छा तरीका से मालूम है मुसलमान लोग को 100 से 90% चुनाव में ममता को पास है। तो मुसलमान वोट वहाँ से हट रहा है तो वो हिंदू लोग और देखेगा जो वो ममता बनर्जी सत्ता में नहीं आएंगे तो उनका एक ही ऑप्शन है जो बीजेपी को। भाजपा से अगर चीफ मिनिस्टर बनेगा तो आप सपोर्ट देंगे? पूरा सपोर्ट देगी, कोई दिक्कत नहीं। नहीं, ममता को किसी कीमत में नहीं आना। अंडरग्राउंड में आपको सब जो एग्रीमेंट करने चाहिए कर लीजिए। वो लीडर ऑफ द अपोजिशन को सब मेरा बात हुआ, शुभेंदु अधिकारी बोला जो अब दिल्ली जाएगी 22 तारीख को बाद, मैं भी जाऊंगी, अलग करके आपको सेंट्रल लीडरशिप को सब बात करा दी। फिर डायरेक्ट और जो मोहन यादव जी है ना मध्य प्रदेश का वो मेरा साथ कनेक्शन रखते हैं। वो लोग बोला जो पीएमओ के साथ मेरा बात हुआ आपको साथ कनेक्शन रखने के लिए सीएम डायरेक्ट मुझे आसाम का जमींदारी दिया, लेकिन बाद में पीएमओ असम को जोड़ के रखा तो दोनों को ही मेरा कनेक्शन में है। 100 से 110
120 तक जा सकता भाजपा, लेकिन आपको 148 नहीं मिलेगा। जितने ही शुभेंदु अधिकारी जी बोली है उनको मैं बोला, तो बोले ठीक है। आप मोहन जी मुझे बताया जो आपको जो 70-80 जो सीट आपको मिलेगा तो डायरेक्ट आपको डेप्यूटी दे दूंगा, मेरा सीएम बोलेगा आपको डेप्यूटी, ठीक है डेप्यूटी सीएम। হুমায়ুন কবির নামে ব্যক্তি বিজেপির সঙ্গে লেনদেনে থেকে তিনি বিজেপির হয়ে ভোট কাটার কাজ করছেন, এটা তিনি স্বীকার করলেন। যে মুসলিমদের বিভ্রান্ত করা সহজ, বাবরের নামে আমার যায় আসে না, আমি ওই নামটা দিলে ভাবাবেগকে প্রভাবিত করা যাবে। মারাত্মক কথা বলছেন যে আমি আর শুভেন্দু পরস্পরকে গালাগালি দেব, কিন্তু সেটা খুল্লা করতে পারবো না আমাদের দোস্তিটা। আমাকে সাহায্য করুন, আমরা মানুষকে বিভ্রান্ত করব এবং আমাকে ডেপুটি চিফ মিনিস্টার করতে হবে। অর্থাৎ বিজেপি টাকা দিয়ে হুমায়ুনের সঙ্গে ভোট ভাগের যে আঁতাত, সেটা আজকে সম্পূর্ণভাবে ফাঁস হয়ে গেল। এআই ভিডিও পাল্টা দাবি হুমায়ুনের, মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। অমান করুক না। 2018-র 25শে জুন বিজেপিতে গিয়েছিলাম, 2019-এর 17ই নভেম্বর ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। ওই টাইমের বাদ দিয়ে যদি কোনো ছবি বিজেপির কোনো নেতার সঙ্গে দেখাতে পারে, এটা পুরো প্ল্যান করে হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে। এখন আর সোজা পথে মোকাবেলা করতে পারছে না, এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। মানহানি মামলা করব এবং তাদের বিরুদ্ধে এই মিথ্যাচার করার জন্য আরো মুসলিম ভাইদের কাছে যতটা আপিল করার দরকার, যতটা অনুরোধ করার দরকার করব। ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। প্রয়োজনে সিবিআই ও ইডি তদন্ত দাবি বিরোধী দলনেতার। আমার নাম অনেকবার ওখানে এসেছে। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাক বানানো কিনা এটাও তো দেখতে হবে। এআই দিয়ে তো সবকিছু বানানো যায়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএমের কথা বলা হয়েছে। গুরুতর অভিযোগ। হুমায়ুন কবির কি করবেন জানি না। ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়া। এআই কিনা দেখা দরকার আছে। রাজ্য সরকার এটাকে সিবিআই তে রিকমেন্ড করুন। সিবিআই যদি মনে করে এখানে মানি ট্রেল হয়েছে, তাহলে ইডিকে তারা ইডিকে হ্যান্ড ওভার করবে।